নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দুটি জিনিস দেখাচ্ছি। একটি আজকে ইস্ট বেঙ্গল ক্লাব স্পোর্টসের একটি কাগজ এবং মোহনবাগানে ক্লাবের একটি টুপি। আজকে আমি বলে দিই, আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস 1 আগস্ট এবং মোহনবাগান যে ক্লাব আছে তার 29 জুলাই হয়ে গেল মোহনবাগানের একটি ক্লাবের স্মরণীয় একটি দিন। ঠিক আছে, আমি এই দুটি ক্লাবের যে দুটি স্মরণীয় দিন সেটি আমি আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের দিনকে একসাথেই প্রচার করছি। তার কারণ হচ্ছে আমি কোনো ইস্ট বেঙ্গল বা মোহনবাগান ক্লাবের সমর্থক নই। আমি ফুটবলের সমর্থন করি, ফুটবল ভালোবাসি এবং দুটি ক্লাবকেই আমি খুবই ভালোবাসি এবং তাদের সমর্থকদেরও ভালোবাসি, তাদের খেলোয়াড়দেরও আমি ভালোবাসি। তাই আমি আজকে বিশেষ দিনে দুটি ক্লাবেরই একসাথে বন্ধুত্বপূর্ণ জিনিস রেখে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি। এটি হলো ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টসের 1983 সালের একটি এন্ট্রি ফর্ম এর যে কাগজ অ্যাথলেটিক ডিপার্টমেন্টের, সেইটি দেখুন। সেই সময় 38 বছর তখন 1983 সালে হয়েছিল। এটি একটি খুবই রেয়ার একটি কাগজ সেই সময় ছিল। কাগজটি ও কারণে ছিঁড়ে গেছে, কিন্তু আমি এটা কালেক্ট করেছি। দেখুন, ক্লাব গ্রাউন্ড ময়দান 1983 সালের এন্ট্রি ফর্ম হতো সেই সময়। এরকম দেখে নিন। এবার দেখাচ্ছি মোহনবাগান অ্যাথলেটিকের 130তম অ্যানুয়াল অ্যাথলেটিক মিট 2020 সালের একটি এই লোগো লাগানো যে টুপিগুলো যে দেখছেন, এগুলো শুধুমাত্র লাইফ মেম্বার যারা হয় মোহনবাগান ক্লাবের তারাই এইগুলো সচরাচর পায় এবং সবাই দেয় না। যারা প্রতি বছর মেম্বারশিপ রিনিউ করে তারাই পায়। ও আপনারা জানেন যে 29 জুলাই যে মোহনবাগানের যে স্মরণীয় একটি দিন, সেই সময় কিন্তু মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হিসাবেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে বলে জিতে। তখন শুধুমাত্র মোহনবাগান ফুটবল বলে কিছু ছিল না, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হিসাবেই তারা পার্টিসিপেট করেছিল। সেই সময় 2-1 গোলে জিতেছিল। ঠিক আছে, এটি দেখে নিন। এগুলো যারা লাইফ মেম্বার তাদের কাছেই এগুলো সংগ্রহ